নমস্কার বন্ধুরা, এগ্রি সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো লিচুর মুকুলের পরিচর্যা। লিচুর মুকুল আসার পরে আপনারা কি কি কীটনাশক স্প্রে করবেন, কখন করবেন এবং লিচুর ফলন বৃদ্ধির জন্য কী ধরনের পিজিআর ব্যবহার করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। বন্ধুরা, লিচুর মুকুল আসার পরেই যে প্রথম স্প্রেটা আমরা করব সেটাই আমরা আপনারা সাইপারমেথ্রিন 25% ইসি ফর্মে যেটা আছে, যেটা আপনারা বাজারে উস্তাদ নামে কিংবা সুপার কিলার নামে পরিচিত, এটা প্রতি 1 লিটার জলে 1 ml করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এছাড়াও আপনারা যেটা ব্যবহার করতে পারেন, যেটা টাটামিডা, যেটার মধ্যে কম্পোজিশন আছে ইমিডাক্লোরপিড। বন্ধুরা, এটাও প্রতি লিটার জলে 1 ml করে ব্যবহার করতে পারেন। এই টাটামিডা হলো একটা ব্রড স্পেকট্রাম হাইলি সিস্টেমিক ইনসেকটিসাইড। এটা লিচুর মুকুলে থাকা সমস্ত রকম কীটপতঙ্গ এবং মাকড়সা থেকে শুরু করে সমস্ত কিছু নির্মূল করে। বন্ধুরা, এছাড়া এই সময় লিচুর মুকুল ফোটার আগে আমাদেরকে একটা পিজিআর বা গ্রোথ প্রমোটার ব্যবহার করতে হয়। বন্ধুরা, আমরা যেটা ব্যবহার করি আমাদের বাগানে সেটা হলো প্ল্যানোফিক্স বায়ারের। এটা প্রতি 10 লিটার জলে 2.5 ml করে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে ফুলের সংখ্যা বাড়ায় এবং ফুলের কুড়ি ঝরা বন্ধ করে, ফুল থেকে ফল বেশি পরিমাণে গুটিতে সেট করে। তো এটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আপনারা যদি প্ল্যানোফিক্স না পান আপনাদের ওখানে, তো আপনারা মিরাকুলানও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এছাড়াও আমাদের কিন্তু লিচু বাগানে এই সময় একটা ছত্রাকনাশক ব্যবহার করা অত্যাবশ্যক। তার জন্য আপনারা আপনাদের এলাকায় নানা রকম ছত্রাকনাশক থাকলেও যদি সাপ পান তো খুবই ভালো। এটা প্রতি 15 লিটার জলে 20 গ্রাম করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা কার্বনডাইজাইম আর ম্যানকোজেব আছে। এটা খুবই লিচুতে খুব ভালো হয়, প্রথম দিকে কাজ করে। এবং এছাড়া যদি এটা না পান তাহলে কিন্তু আপনারা স্পিন ব্যবহার করতে পারেন, যেটা ইন্দোফিল কোম্পানি। তাছাড়া ব্যাবিস্টিন, নানা রকম যে সব ছত্রাকনাশক আছে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই মিশ্রণটা আপনারা তৈরি করুন এবং খুব ভালোভাবে আপনাদের লিচুর গাছে স্প্রে করুন মুকুলে। দেখবেন আপনাদের লিচুর ফলন 100% বৃদ্ধি হবে এবং আপনাদের কোনো রকম কীটপতঙ্গ এবং কোনো ছত্রাকজনিত সমস্যায় ভুগবেন না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন।